ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও ভাবি, তুমি যদি সারা দিনে একবার আল্লাহ বলো, 2 রাকাত নামাজ পড়ে থাকো, একবার সুবহানাল্লাহ বলো, সেটাও লেখা পাবে। তুমি যদি ভিডিও কল করো, মাথা চুল দেখাও, গোঁফ দেখাও, ও ভাবি, এটাও তুমি লেখা পাবে। আর স্বামী থাকার পরেও যদি অন্য জনের কাছে ফোন লাগিয়ে মধু বলো, সোনা বলো, চাঁদু বলো, জানু বলো, ও ভাবি, আল্লাহ বলেন সেটাও লেখা পাবে। কারণ আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন, যারা পরিমাণ ভালো কাজ করলে বদলা পাবে, যারা পরিমাণ অন্যায় কাজ করলে তার শাস্তি হবেই হবে। লিখে রেখে দেন, আর ফেরেশতারাও লিখে রাখছে, ফের আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তাহলে ভাবি, একটা কথা মাথায় রাখতে হবে, স্বামী যদি বেটে হয়, স্বামী যদি কালো হয়, স্বামী যদি নেলো হয়, নেলো মানে যার নাল পড়ে, 2টা লোক রাত্রির নাল ফেলে, হ্যাঁ, স্বামী যদি নেলো হয়, স্বামী যদি কালো হয়, স্বামী যদি টেরা হয়, ওজন যদি 25 কেজি হয়, এই স্বামী নিয়ে সুখে শান্তি বসবাস করো, প্রচন্ড ভালোবাসো। কারণ 70টা হুর যখন আপনার স্বামী পাবে, আর আপনি যদি জান্নাতে যেতে চান, এই স্বামী সেবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুনিয়া কদিন সোনার চাঁদ ভাবিরা, এ দুনিয়া শেষ হয়ে যাবে, এ দুনিয়া শেষ হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, সাগর শেষ হয়ে যাবে, আসমানে তারকাগুলো থাকবে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, সামা ফাতারাত। কোরআন যদি সত্য হয়, আমার আল্লাহ পাকের আসমান ভেঙে পড়ে যাবে, বিশ্বাস করতে হবে। আসমান আসমানে থাকবে না। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ বলছে আসমানের তারকাগুলো জমিনে ফেলে দেব। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর জমিনে যত সাগর আছে, যত পানি আছে, সব শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাকের দুনিয়া রাখবে না। আমার আল্লাহ পাকের দুনিয়ায় কোনো মানুষ থাকবে না, আসমানের কোনো ফেরেশতা থাকবে না, না জিবরিল থাকবে, না ইসরাফিল থাকবে, না মিকাইল থাকবে, না আজরাইল থাকবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলতে সব লয় হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, সব লয় হয়ে যাবে, বাকি থাকবে শুধুমাত্র আমার আল্লাহ। মসজিদ ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব শেষ হয়ে যাবে। এর জন্য আপনাদের জ্ঞানে একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর কোনো কলেজে, পৃথিবীর কোনো হাই স্কুলে, পৃথিবীর কোনো হোস্টেলে, পৃথিবীর কোনো মসজিদে, পৃথিবীর কোনো মাদ্রাসায় কোনো মানুষ লিখে দিতে পারিনি এটা চির প্রতিষ্ঠিত। শুধু লিখে দেয় এত সালে প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত কোনো জায়গায় লেখা নাই। আল্লাহ বলেন সব প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত শুধুমাত্র আমি আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু বাকি থাকবে আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবি, এইবারে তো সব তো শেষ হয়ে যাবে, জমি জায়গা, বিল্ডিং বালাখানা, গাড়ি বাড়ি, হাঁস মুরগি, ছাগল গরু, পাহাড় পর্বত, আসমান জমিন, চন্দ্র সূর্য যখন সব লয় হয়ে গেল, কলিজার টুকরা সোনা মানিকেরা, একটুখানি বোঝার চেষ্টা করো। তাহলে দুনিয়ার জমিনে এই স্বামীর সাথে সম্পর্ক ভালো রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করে যদি দুনিয়া ছাড়তে পারি, জান্নাতে আমার স্বামী 70টা হুর পাবে। ও ভাবি, তুমি তোমার কালো স্বামী নিয়ে, নেলো স্বামী নিয়ে, বেটে স্বামী নিয়ে, দুর্বল স্বামী নিয়ে, গরিব স্বামী নিয়ে, খুব
খুব সুখে শান্তিতে দুনিয়ায় বসবাস করেছিলে, স্বামী আপনার উপরে রাজি ছিল, খুশি ছিল, আপনি মারা গেলেন, আপনার ঠিকানা আল্লাহ জান্নাত করে দিল। আর স্বামী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে হিসাবের দিনে, বিচারের দিনে স্বামী যখন জান্নাতে যাবে 70টা হুর স্বামী পাবে, আর স্ত্রী জান্নাতি হয়ে গেল। আমার আল্লাহ পাক এই দুনিয়ার স্ত্রীকে ওই স্বামীর কাছে পৌঁছে দিয়ে ওই 70টা হুরের রানী আমার আল্লাহ তার দুনিয়ার স্ত্রীকে বানিয়ে দেবে। জোরে বলুন। এই জন্য যারা ভাবিরা যারা ওয়াজ শুনছেন, স্বামী গরিব হোক আর কালো হোক, দেখতে খারাপ হোক, স্বামীকে প্রচন্ড ভালোবাসবেন। কারণ স্বামীকে রাজি আর খুশি করে যদি আপনি দুনিয়া ছাড়তে পারেন, স্বামী দোয়া করবে তো আপনি হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিছু ভাবি আছে স্বামী বদদোয়া করে যে আল্লাহ আমার এই গিন্নির কবরে যেন আগুন জ্বলে, এ যেন জাহান্নামে যায়। ওই স্বামীর বদদোয়ার কবরে আগুন জ্বলবে, স্বামীর বদদোয়া জাহান্নামে যাবে। ভাবি যদি স্বামীকে পছন্দ না হয়, স্বামীর যদি ওজন কম হয়, 25-30 কেজি ওজন হয়, বা যদি নাল টাল ফেলে, কালে খুব গ্যাস হয়, ওই ভুগড়ো স্বামীর কাছে না থেকে ওর ছেড়ে দাও, যে তুমি অন্য জায়গায় চলে যাও, ওরা জ্বালাও নি, তাহলে তুমি জান্নাত পাবে, লাইন পাবে। আর ওর বাড়ি থাকবে, ওর খাবে, ওর কপালে আগুন দেবে, তুমি অন্য জায়গায় ভিডিও কল করবে, ফোন করবে, তাহলে তোমার জাহান্নামে যেতে হবে। সেই জন্য স্বামী যাই হোক, গরিব হোক আর ধনী হোক, কালো হোক আর বেটে হোক, ওজন হোক বেশি হোক আর কম হোক, ওই নিয়ে খুশির সঙ্গে শান্তির সঙ্গে দুনিয়ায় বসবাস করো। দুনিয়া কদিন, এ দুনিয়া শেষ হবে। আর আল্লাহ পাক সেদিন জান্নাতে যখন দেবে, আপনার স্বামী 70টা হুর পাবে, আর আপনি 70টা হুরের রানী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমার আল্লাহ পাক জানালেন সামিউম বাসীর। ও জ্ঞানী ভাইরা শোনা, তাদের পৃথিবীর জমিনে যতগুলো মখলুক আছে, পিঁপড়ে আছে, মশা আছে, মাছি আছে, আমাদের জানা মতে সবচেয়ে ছোট্ট যে মখলুকটা আমরা জানি, এর চেয়ে ছোট থাকলে থাকতে পারে, কিংবা আছেও আল্লাহ জানে, তবে আমি জানি না। আমি জানি সবচেয়ে ছোট্ট মখলুক যেটা, সেটা মুরগির গায়ে থাকে। এই মুরগির গায়ে একটা পোকা থাকে না, ছোট পোকা, ওর নাম কি? উড়ুস পোকা। উড়ুস পোকা। এই উড়ুস পোকার চেয়ে ছোট পোকা আর আছে? আপনাদের জানা আছে কি? আমি ওই পর্যন্ত জানি যে আমার মনে হয় এইটা সবচেয়ে ছোট। এই উড়ুস পোকা ভালো করে বোঝার চেষ্টা করুন জ্ঞানী ভাইয়েরা। এই উড়ুস পোকা সবচেয়ে ছোট পোকা, ওর চেয়ে ছোট থাকলে থাকতে পারে। এই উড়ুস পোকা যদি কোনো সাগরের তলা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ পাক ওই উড়ুস পোকার পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পায়, এবং ওই উড়ুস পোকা কোন জায়গায় যাচ্ছে আমার আল্লাহ নিজে চোখে দেখতে পায়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে সাগরের তলা দিয়ে যদি একটা উড়ুস পোকা হেঁটে হেঁটে যায়, তারে যদি আল্লাহ পায়ের আওয়াজ শুনতে পায়, এবং সে কোন জায়গায় যায় আল্লাহ যদি নিজে চোখে দেখতে পায়, ও ভাবি কোন জায়গায় গিয়ে ভিডিও কল করবে, কোন জায়গায় গিয়ে গুনাহ করবে, কোথায় গিয়ে অন্যায় করবে, সে জায়গায় আমার আল্লাহ দেখতে পায়। আর আমার আল্লাহ আলোচনাগুলো নিজে কানে শুনতে পায়, কারণ তিনি হলেন সামিউম বাসীর। তাহলে একটা উড়ুস পোকা যদি আল্লাহ চোখে ফাঁকি দিতে না পারে, আমরা উড়ুস পোকার চেয়ে ছোট না বড়? যে কজন বসে আছি উড়ুস পোকার চেয়ে বড় না? তাহলে এইটা মনে রাখবেন। এই যে শুনছেন, কি বিপদে পড়বেন আমি আর বলবো না। কি বিপদে শোনা, সব তো লেখা হচ্ছে। আর একটা ছোট্ট মিসাল দেই,
ছোট্ট মেশাল। এখন এই জায়গায় এই রাস্তায় এই করছি শিখেলে এই বস শিখেলে এই রাস্তায় 50,000 টাকা ও জায়গায় আমি ফেলে দিয়েছি। 50,000 টাকা ফেলে দিয়ে এখানে একটা সিসি ক্যামেরা নিয়ে আর ওই খুঁটির গায়ে লাগিয়ে আমি ওই ভিতরে চুপচাপ মেরে এলসিডির কাছে বসে আছি। শিখেলে এখন 3টে ছেলে এসে টাকাটা গড়িয়ে নিয়ে 3জনে ভাগ করে নিয়েছে। আমি একদিন পরে ওই 3জনের ডেকেছি, বলি বাবা শোন না বাবা, কিন্তু আমি দেখে নিয়েছি ও গুড়িয়েছে ভাগ করেছে ওই 3জনে। শিখেলেন তো একজনের ডেকেছি, বলছি ভাই টাকাটা কালকে এখানে 4টার সময় আমার পড়ে গেছে, টাকাটা কোথায় গেছে জানি না। ও বলছে আমি তো এই শ্বশুর বাড়ি ছিল সেই এতে ক্যানিংয়ে সবে এক্ষুনি কাল আমি বাড়ি ছিলাম ভাই, কিন্তু আমি দেখেছি ও তুলে ভাগ করছে, সিসিতে ধরা আছে, ও দেখাবো একটু পরে। তো বলছে মা খাকি দাঁড়িয়ে বলছে আমি জানি না, আমি যদি নিয়ে থাকি আল্লাহ আমার কবর থেকে তুলে দেবো। মানে যত সবতা সব করছে। তা বলছে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া। আর একজনের দ্বিতীয় জনের বলছি কচি তুই জানিস, বলছে আমি আর কি শপথ করবো, কোরআন শরীফ আস তোমার বাড়ি, কোরআন শরীফ আস তুমি আমার মাথায় দাও, মাথায় করে বলি, কিন্তু আমার কাছে ধরা আছে না নাই সিসিতে ধরা আছে। তাহলে কোরআন শরীফ মাথা করে বলবি, বলছে কোরআন শরীফ এসো ভালো করে মুখস্থ করে লাল। তো বললো আচ্ছা ঠিক আছে যা। আরেকজন আসলো এই শোন টাকা দেখেছিস, 3জনের 2জনের বলেছি, একজন বলছে কবর থেকে আল্লাহ আমার তুলে দেবে যদি নিয়ে থাকি, আরেকজন বলছে কোরআন শরীফ আস তোমাদের বাড়ি, কোরআন শরীফটা দাও মাথায় করে বলি। আর একজন বাকি আছে, ওর বলছি তুই লিসিস, বলছে কাকা আমি লিসি, ওই উপরে ছিল ওখানে আমি 17,000 টাকা মতো লিসি, টাকা ফিরে দিচ্ছি কাকা, আমার কেসও করো না, জেলে দিও না, আমার শরীরটা খারাপ, মারধরজনক করো না কাকা। কাকের আর মারবে, এক কথায় শিকার দেয় টাকা ফিরে নাও, কেস করো না আর মেরো না। আর এদের দুজনের থমনা গুঁড়ো করে দেবে না যে তুই তুলছিস আমি দেখছি, আর ফের বলছিস কোরআন শরীফ এসো, তুই বলছিস কবর থেকে আমার তুলে দেবে, মুকুল্লি আয় বেঁধে মেরে থানায় দেওয়ার দরকার আছে না নাই? বড় মিথ্যাবাদী। আল্লাহর কসম আমরা যে কজন এখানে বসে আছি আর যারা মাইকে ওয়াজ শুনছি, এই কথাটা বিশ্বাস করুন, আমার আল্লাহ পাক আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় কোথায় কে কি করেছি না করেছি আল্লাহ সিসিতে ধরা আছে না নাই? আল্লাহ সিসিতে ধরা আসতো, আল্লাহ সিসিতে ধরা আছে। এরপরে আমার আল্লাহ ডাকে চলে আয়, চলে আয় রে, চলে আয়, চলে আয়, তোরা কে কি করেছিস সব আমার সিসিতে ধরা আছে। দুতলায় ঘর ভাড়া করে কি করেছিস, দীঘায় গিয়ে কি করেছিস, ইকো পার্ক ভিক্টোরিয়া গিয়ে কি করেছিস, সানসিটি গিয়ে কি করেছিস, নামাজ কাজা করেছিস না পড়েছিস, বকখালি গিয়ে কি করেছিস, সব আমার সিসিতে ধরা আছে। চলে আয়, চলে আয়, চলে আয়। আল্লাহ পাক যখন ডাকলেন আল্লাহর বাড়িতে, আল্লাহর বাড়ি কোথায়? মক্কায় না মদিনায়? আল্লাহর বাড়ি কোথায় বলেন? কি লোক বলবো, আল্লাহর বাড়ি কোথায়? মসজিদ। মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ি। বাড়ি বলতে বুঝতে পারছেন না, ঘর বলবো। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এইবার বুঝতে পারি, ওই বাড়ি বললে অনেকে বোঝে না। বাড়ি মানে ওই গরু চড়ায়, ছাগল চড়ায় বাড়ি, ওই বাড়ি। এই যে বাড়ি আছে এর ঘরও বলে বাড়িও বলে। তাহলে আল্লাহর ঘর কোথায়? মসজিদ। আল্লাহ ডাকে 5 বার, আল্লাহ সারাদিন ডাকে কবার? 5 বার ডেকে আমার আল্লাহ পাক বলে বান্দা চলে আয়, চুরি করেছিস চলে আয়, গুনাহ করেছিস চলে আয়, অন্যায় করেছিস চলে আয়, গন্ডগোল বাঁধিয়েছিস চলে আয়, মদ খেয়েছিস চলে আয়। ভালো করে ওয়াজ বুঝবেন, আমার সিসিতে ধরা ছিল
দুজন স্বীকার করেনি, একজন স্বীকার করলো, তার উপরে দয়া হলো, আমি তার মানলাম না, ক্ষমা করে দিলাম, কেসও দিলাম না, যে আমার শিশিতে ধরা ফের সত্য স্বীকার করেছে। আমরা বড় বড় গুনাহগার। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও কলিজা টুকরা যুবকেরা, আল্লাহ শিশিতে ধরা আছে, ফেরেশতাদের খাতায় লেখা আছে। এরপরে আমার আল্লাহ ডাকে, আমার আল্লাহ ডাকার পরে আল্লাহর কসম বিশ্বাস করুন, আল্লাহর রহমতের দরজা খোলা আছে। আপনি আল্লাহর বাড়ি গিয়ে বলবেন, আল্লাহ অমুক দিনে অমুক গন্ডগোল বেঁধিয়েছি, সামনে মঙ্গলবার 2 লিটার মদ খেয়েছি, তার আগের মঙ্গলবার 3 লিটার খেয়েছি, দীঘায় গিয়ে গন্ডগোল বেঁধিয়েছি। আপনি যখন মসজিদে গিয়ে বলবেন, আল্লাহর কসম খেয়ে বলি, শুধু একটা বার স্বীকার করতে হবে, আর কোনোদিন করব না বলে আমার আল্লাহর এত দয়া, আপনার মায়ের চেয়ে বেশি, আপনার বাপের চেয়ে বেশি, আপনার 14 পুরুষ চেয়ে বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে ভালোবাসেন। মা বাপ যত ভালোবাসে তার সন্তানের, তার চেয়ে বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ পাক বলে, বান্দা তোরা আমার বাড়ি আয়, আর কে কি গুনাহ করেছিস আমার কাছে বল, আমি আল্লাহ আমার কাছে যদি স্বীকার করিস তাহলে আমি আল্লাহ তোর ক্ষমা করে দেব, আর যদি স্বীকার না করিস আমার শিশিতে ধরা আছে, তোর কপালে আগুন দেব। আল্লাহ শিশিতে ধরা আছে না নাই? তাহলে শুধু বলছে স্বীকার কর। আমি এখন শিশি খাটিয়ে ওখানে বসে দেখছি যে 3 জন তুলেছে, 2 জন বলছে কোরআন শরীফ মাথাতে বলবো, আর একজন বলছে মা কবর থেকে তুলে দেবে, আর 3 নম্বরে ও বললো যে কাকা আমি গুড়িয়ে পেয়েছিলাম, দিয়েছি টাকা ফিরে দিচ্ছি, কেসও করো না, মার দরকার না, আমার শরীর খারাপ, আমি মরে যাবো। তা কাকা বললো যা তুই বাড়ি চলে যাবে, এই 2 জন বেঁধে মারবে। সেজন্য কায়দাবাজি দুনিয়ায় করা যাবে, বন্ধু বান্ধব নিয়ে ঘুষ দিয়ে, সেখানে ঘুষ নেওয়ার লোক নাই, সেখানে বন্ধু বান্ধব কেউ নাই, ঠেকানোর মতো কেউ নাই। আল্লাহর কসম আপনার বাপ ঠেকাবে না, আপনার মা ঠেকাবে না, আপনার কেউ ঠেকাবে না। সেদিনে একাই একা। আপনার যদি ঠেকাতে হয় তাহলে নামাজ আপনার ঠেকাবে, রোজা আপনার ঠেকাবে, তেলাওয়াত আপনার ঠেকাবে, ঈমান আপনার ঠেকাবে, আমল আপনাকে ঠেকাবে। এরাই আপনার প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইবারে একটা কথা মাথায় রাখেন, কোনো পাগলা লোক না হলে, বব্বর মার্কা লোক না হলে খালি হাতে আরবে যেতে চাইবে না। যদি গাঁজা করবা পাগলা হয়, সে যাবে খালি হাতে আরবে, আর আরবে যখন খালি হাতে যাবার চেষ্টা করবে সব জায়গায় মারধর হবে। এখন আপনাদের ঘুটিয়ারি থেকে একজন আরবে যাচ্ছে, ট্রেনে উঠে পয়সা দেয়নি, শিয়ালদায় ধরে মার, 3 দিন জেল খাটলো। ওখান থেকে বাসে উঠে বা গাড়ি উঠে এয়ারপোর্টে যাচ্ছে, এয়ারপোর্টে নামলো, সে গাড়িওয়ালা টাকা চাচ্ছে, বলছে পয়সা নেই, সেখানে মার। তারপরে এয়ারপোর্টে ঢুকতে পারবে? পারবে? ওখানে দাঁত না গুঁড়ো হবে, যেও সব মারবে। তাহলে মুখ ওরে পাগলা হলে, গাঁজাখোর হলে এরা ওই খালি হাতে আরবে যাওয়ার চেষ্টা করবে। যদি আরবে যাওয়ার কোনো সুস্থ মানুষ চেষ্টা করে, কাছে যদি 2-3 লাখ টাকা থাকে, সসম্মানে আরবে যাবে, কোনো জায়গায় বাধা হবে না, হবে না, সব জায়গায় সম্মানের সঙ্গে যাবে। এখান থেকে জন্য যদি আপনার কিছু পুঁজি লাগে, পুঁজি না থাকলে রাস্তায় যদি মার খেতে হয়, ও কলিজার টুকরারা, আপনি কবর থেকে হাসরে যাবেন, হাসর থেকে মিজানে যাবেন, মিজান থেকে পুলসরাতে যাবেন, সেখান থেকে 30,000 বছরের রাস্তা আপনি সফর করবেন, পাড়ি দেবেন। আপনি কি করে ভাবছেন বিনা পুঁজিতে চলে যাবেন? পুঁজি যদি না থাকে, কবরে যাওয়ার আগে প্রথম লটে
মার হবে। তার মানে ফেরেশতারা যখন জান কবজা করতে আসবে, দেখছে পুঁজি নেই, ওখানে দাঁত থবনা গুঁড়ো হয়ে যাবে, ওখানে সাপ পেটা হবে। ফের কবরে গেল, ফেরেশতারা দেখছে পুঁজি নেই, ওখানে দাঁত থবনা গুঁড়ো হয়ে যাবে, ওখানে মুকুর মারা চালু হয়ে যাবে, মাটি চাপ দেবে, পুঁজি নেই। হাঁসের মাঠে উঠলো, পুঁজি নেই, ওখানে সূর্য মাতার ঘি টকবক করে ফুটবে, নাক দিয়ে মগজ গলাগুলো পড়বে, ওখানে মা সূর্যের পুঁজি নেই, ফুলসিরাতে পাড়ে গেছে, পুঁজি নেই, ওখানে ফুলসিরাতের পার হতে পারবে না, ফুল পার হতে পারবে না, পুঁজি নেই, সেখানে জাহান্নামের আগুনে জ্বলবে। আর মাল যদি থাকে ঘুটিয়ারি থেকে এয়ারপোর্ট থেকে বিদ্যুৎ গতিতে আল্লাহর কাবায় পৌঁছে যাবে। আর তোমার মাল যদি না থাকে ঘুটিয়ারি থেকে টোটোয় উঠে মাকাল তোলা থেকে স্টেশন গেলে মাল দে। আল্লাহর কসম, মাল যদি থাকে সম্মানের সঙ্গে মদিনায় যাবেন। আর আপনার ঈমান যদি থাকে সম্মানের সঙ্গে ফেরেশতারা নিতে আসবে, জান্নাতি ফুলদানি নিয়ে, জান্নাতি সুগন্ধি নিয়ে, জান্নাতের ছবি নিয়ে। কবরে যখন দেওয়া হলো, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, হাসরে বিচার হবে, আরশের তলা জায়গা দেওয়া হবে, মিজানের পাল্লা ভারী হবে, হাউসে কাউসারে পানি পান করবে। আমার আল্লাহ 30,000 বছর রাস্তা বিদ্যুৎ গতিতে পার করে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। মাল যদি থাকে 2 মাস 2.5 মাসের রাস্তা নৌ হয়ে যাবে মক্কায়। আর প্লেনে যদি টাকা থাকে 6 ঘন্টায় মদিনায় পৌঁছে যাবে। রেডি হন, মৃত্যু খুব কাছাকাছি, রেডি হন। আল্লাহর কসম, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। ও যুবক, এইবারে সিনেমা দেখে যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেল, জলসা শুনে যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট মারা গেল, কলকাতা থেকে আসতে আসতে রাস্তায় অ্যাক্সিডেন্ট মারা গেল, ট্রেনে যেতে যেতে স্লিপ খেয়ে পড়ে মারা গেল। কোরআনে লেখা নাই, কিতাবে লেখা নাই, হাদিসে লেখা নাই, কোনো মাওলানা লিখতে পারেনি, কোনো পীর সাহেব লিখতে পারেনি, কোনো আলেম লিখতে পারে না মানুষ কবে মারা যাবে। শুধু আল্লাহর কোরআনে বলা আছে যাবে, কবে যাবে বলা নাই। তাই দুটো পায়ে ধরে বলছি, এখনো রহমতের দরজা খোলা আছে। আমাদের গুনাহগুলো আল্লাহ সিসিতে ধরা আছে। আল্লাহ যখন ডাকবে আমরা সবাই আল্লাহর বাড়ি যাই, আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি আর জীবনে করব না বলে এখনো আমার আল্লাহ রহমতের দরজা খোলা। আল্লাহর রহমতের দরজা খোলা না বন্ধ? একটু কথা বলেন। খোলা আছে তো? তাহলে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে আর যদি আল্লাহর কাছে জোরে জোরে বলি যে আল্লাহ, এই ঘুঁটিয়ারির দোকানটা ছিনতাই আমি করেছিলাম, ওদিনে ট্রেনের ভিতরে গন্ডগোলটা আমি বাদিয়েছিলাম, ক্ষমা করে দেন। আব্দুর রহিমের পুকুরে মাছ 4 কেজি ওজনের কাতলা মাছ আমি ধরেছিলাম, ক্ষমা করে দেন। হায় 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 হায়, আমার আল্লাহ ওই রকম আল্লাহ না। আল্লাহর জোরে না বললে শুনতে পায় না। না 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 না, আপনি যদি কারো চুরি করে, আপনি যদি মদ খেয়ে, আপনি যদি কারো সাইকেল চুরি করে মসজিদে গিয়ে বলেন, পাশের মুসল্লি শুনতে পাবে, সে গিয়ে সাইকেলের কাছে বলবে, মাছওয়ালার কাছে গিয়ে বলবে, তুই চোর খুঁজে বেড়াচ্ছিস 4-5 দিন, আজকে আমি নিজে কানে শুনেছি চোর মসজিদে, তাড়াতাড়ি আয়, আপনার ধরিয়ে দেবে, ছাল চামড়া কালিয়ে দেবে। ও কালিজার টুকরারা, আমার আল্লাহ বলে, বান্দা তোরা জোরে বলবি না, তোরা অন্যের কথাগুলো, পাপের কথাগুলো, গুনার কথাগুলো আমি আল্লাহ আমার বাড়ি যাবি, নামাজ আদায় করবি, আর আস্তে আস্তে করে বলবি, আমি আল্লাহ না বলা কথা বুঝতে পারি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত দয়ার আল্লাহ দেখেন, আল্লাহ কত সুন্দর দেখেন, আল্লাহ কত মহান দেখেন। আল্লাহর কাছে গিয়ে জোরে বলতে হবে না, বিড়বিড় করে বললে যদি পাশের লোক ঠোঁটের ভাষায় বুঝতে পারে তাও বলার দরকার নাই। ভিতরে ভিতরে যদি পাক খাওয়াই সে কথাটাও আমার আল্লাহ বুঝতে পারে। তিনি তো
সামিউম বাসীর। ও কলিজার টুকরারা, অন্যায় কোথায় গিয়ে করবেন, গুনাহ কোথায় গিয়ে করবেন? কিছু কিছু মানুষ আছে বলে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তুমি আর আমি দুজনা। এটা বড় অন্যায় কথা। ও ভাবি, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, না 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 না, আমার আল্লাহ আপনার কাছে আছে। আপনি যদি কোরআন মানেন, আপনি যদি কোরআন বিশ্বাস করেন, এ কথা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আপনার ঘাড়ের মোটা শির আছে আরো নিকটে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ পাক, আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ঘাড়ের যে মোটা শিরা আছে তার চেয়ে আরো নিকটে আমার আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক কথায় অন্যায় করে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো? কথা বলেন। যারা ওয়াজ শুনছেন, আমি প্রথম থেকে এই পর্যন্ত এক চুল পরিমাণ নড়িনি যে অন্যায় করে আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তাহলে আমরা যা করেছি আল্লাহর চোখে ধরা আছে, সিসি ক্যামেরায় ধরা আছে, ফেরেশতাদের খাতায় লেখা আছে। ফাঁকি দিতে পারবো না, যেহেতু সত্যটা স্বীকার করার দরকার আছে না নাই? এক কথা বলেন। তাহলে আমরা সত্য স্বীকার করবো ইনশাআল্লাহ। এই যা করেছি অন্যায় সবার মনে আছে না নাই? বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে বাসর কোন জায়গায় হয়েছিল? পাকা ঘরে, না তখন টালির বাড়ি ছিল, না মাটির দেয়াল ছিল? প্রত্যেকের মনে আছে, আছে না নাই? এরপরে আমার শ্বশুর বাড়ি আগে কোথায় ছিল, এখন কোথায়, মনে আছে। ছোটবেলায় ক্লাস 5-এ কোন স্কুলে পড়তাম, মনে আছে না নাই? মাস্টার কে কে ছিল, মনে আছে? বুড়ো না জন, মনে আছে? ভাই, আমরা অন্যায় কোথায় কোথায় করেছি, কোন কোন জায়গায় করেছি? জিন্দেগি মদ কবার খেয়েছি, জিন্দেগি তাড়ি কবার খেয়েছি, জিন্দেগি নামাজ কত কাজা করেছি, কতদিন নামাজ পড়ছি, আল্লাহর কসম আমাদের সব মনে আছে। আল্লাহ বলছে ওইগুলো শুধু স্বীকার কর, আমার কাছ তো ধরা আছে, তোরা স্বীকার কর, আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলে। তাহলে স্বীকার করবো সবাই। স্বীকার না করলে ওই সিসি দেখাবে, বলো ওই এলসিডি যেটা, ওইটা দেখাবে যে তুই কি করিস, তুই দেখে। তাহলে আপনার মা বাপ তো অনেক দূরে, আপনার শখের হাত না এক্ষুনি যদি কেটে যায়, ও বাবা রে মলম লাগাও, কত যত্ন করছে, সেলাই করছে, আবার হাত বুলুচ্ছে, থুতু দিচ্ছে, চুমো খাচ্ছে, পা কেটে গেলে কত যত্ন। আল্লাহর কসম আপনার হাত পা আপনার হবে না, হবে না, হবে না, হাত পা হবে না। এই জন্য নামাজ পড়বেন কি না পড়বেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সুবহানাল্লাহ বলবেন কি না বলবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার।